নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো অনেক দিন পর ভাবলাম আজ একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি। তো এখন বাজে 9:45। আমার স্নান করে মানে সব কাজ করে স্নান করে এখন এসেছি ছাদে, কয়েকটা জামা কাপড় কেচেছি শুকাতে দিতে। তো চলো আজকে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এইটা হলো আমাদের ছাদ, আর ছাদের চারপাশটা ঠিক এতটাই সুন্দর, চারদিকে শুধু গাছ। এটা আমাদের বেল গাছ, আর এইগুলো কিন্তু সবই আমাদের গাছ। এই যে, আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা আমাদের পুরনো বাড়ি। এটা হলো আমাদের বড় মাদের বাড়ি, বড় জেঠুর বাড়ি। এখন নিয়েছে একটা বালতি, আর এখানে একটা আমাদের বেলতলার মন্দির আছে ছোট মতো। আর এটা আমাদের বেল গাছ, বিরাট বড়, অনেক বড় গাছ। তো এখানটাই এখন ধোবো। এখন আমাদের মন্দির ধোবে। কি ঠাকুরের মন্দির? কৃষ্ণ ঠাকুরের মন্দির। কৃষ্ণ ঠাকুর নাকি? এটা তো এ গাছ, মানে বেল গাছ। এ তো কি ঠাকুরের? তো এখন শিব ঠাকুরের মন্দির কাজ হচ্ছে। কি করবো? অফ করে দেবো? না, যখন বলবো তখন। এখন ধরো না। একটা ফটো। এই হলো আমাদের পুরনো বাড়ি, আর এটা হলো আমাদের তুলসী মচ্ছপ। জল এনেছি, এবার ধুয়ে নিই চলো। চলো এখন পেতে নিয়েছি, কয়েকটা ফুল তুলে ঠাকুরকে পুজো করে নিই, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আর ওদিকে সুজন ম্যাগি করছে, ওরা দু ভাইতেই খাবে। তো চলো একটু দেখিয়ে দিই কীভাবে ম্যাগি করছে। হ্যাঁ, কর প্যাকেট রয়েছে? এটা 4 প্যাকেট। নুন দিয়েছিস অল্প একটু? দিতে হবে তো, না দিলে হবে না। এটা নুন হয় না ম্যাগিটা দিলে। হ্যাঁ, অল্প করে দিয়ে দাও। ভালো করে ঠান্ডা করে ভাইকে ডাকবে, আর একটু অল্প সস দেবে ভাইকে, খুব বেশি সস দেবে না, ঠিক আছে? খাও, আমি পুজো করে আসি তাহলে। তো বাগানে যাবে ফুল তুলতে? যাবে? বাড়ির গাছে এই কটা ফুল পেলাম, এখানে কয়েকটা আছে, একদম এখন ফুল ফুটছে না, যেহেতু এখন নতুন গাছ বসিয়েছি, এখন কোনো গাছেই ফুল ফোটেনি, তাই অল্প ফুল দিয়েই এখন দিতে হবে। আসলে আজ আমার ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে। অন্যদিন 5:30 মতো উঠি, আজকে 6:15 হয়ে গেছে উঠতে। তো তার জন্য সব কাজ করতেও দেরি, মানে সব কাজই লেট হয়ে গেছে। আবার মাও নেই, মা থাকলে দুজনে মিলে কাজ করি, সেগুলো তাড়াতাড়ি হয়ে যায়। একা কাজ করতে হয়েছে যে, তাই এত বেলা হয়ে গেল। নাহলে এখন আমার রান্না বসিয়ে দিই এই টাইমে, 10টার সময় করে, বা এতক্ষণ রান্না হয়ে যায়। আজ রবিবার বলেও আমি একটু গাজওয়ারি করে উঠিনি। বাবু যাস না বাগানে, সাপ থাকতে পারে। তো এখন এসেছি বাগানে, এই যে তোজো এসছে সঙ্গে। আজ আমার সব লেট। তোজো এসেছে আমার সঙ্গে বাগানে, ও আমার সঙ্গে সব সময় যেখানেই যাবে। তো যা দেখছি ওপরে গাছ, ফুল একদমই পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। নার্সারি থেকে যে বেগুন গাছ দুটো নিয়ে এসেছিলাম, এখানে একটা বসিয়েছি, এখানে একটা বসিয়েছি। আমার ছেলে আবার সবজির খোলা দিয়েছে, ওদের ভিটামিন। তো একটু বৃষ্টি পড়েছিল বলে নোংরা হয়ে গেছে, তো ভালোই অনেকটা বড় হয়ে গেছে। এই যে বাগানগুলো দেখছো, এগুলো কিন্তু সব আমাদের শুদ্ধ কলা বাগান। সব রকমের কলা আছে, কাঁঠালি কলা, চাঁপা কলা, কাঁচা কলা, সব রকমই আছে। তার এইটা হলো আমাদের লেবু গাছ, একটা লেবু গাছ থেকে এখন 5টা লেবু গাছ হয়ে গেছে শিকড় গিয়ে। হলো সুজনের ম্যাগি, আর এটা হলো আমাদের ছোট বাবু মানে তোজোর ম্যাগি। তুমি সস নেবে তো? বাবু খেয়ে নাও। হ্যাঁ, কালকে রুটি করেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু বেশি হয়ে গিয়েছিল, ভাবছি একটু পরোটা করে খেয়ে নিই, যেহেতু আমি একা। তো চলো করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন 11:15 বাজতে যাচ্ছে প্রায়। আজকে একটু তাড়াতাড়ি জল চলে গেছে কলেজে। বাবা আজকে বলে গেল
ফ্রিজে ঝিঙেটা আছে কি আছে, আজকে করো, আমি ওবেলা সবজি নিয়ে আসবো। ছাদের গাছে তুলে দেবো? তুলতে হবে তো ছাদে গাছে। এই যে পরোটা করেছি, আর কালকের তরকারি ছিল একটু গরম করে নিয়েছি, আর একটা নিয়েছি মিষ্টি। তো চলো এখন খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো। ঝিঙে আলু পোস্ত করব, পটল ভাজবো, আর বিউলির ডাল করব একটু হিং দিয়ে। অনেকদিন ধরে ইচ্ছে যাচ্ছিলো হিং দিয়ে বিউলির ডাল রান্না করব, তো সেটা আর হয়ে উঠছিল না, তো ভাবলাম আজকেই বানাই, যেহেতু ঝিঙে আলু পোস্তর সঙ্গে বিউলির ডালটা বেশ ভালোই লাগবে। আর পাঁপড় আছে, যদি সম্ভব হয় পাঁপড় ভাজবো। তো চলো সবজিটা এখন কেটে নিই। ডাল বসিয়েছি বিউলির ডাল, আর এদিকে কড়া জেলে দিয়েছি, এই যে সবজি করা আছে। তো চলো ঝিঙে ভেজে তুলে রেখেছি, এবার অল্প একটু তেল দেব, আর কয়েকটা কালো জিরে দেব। কালো জিরে দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আমি এইভাবেই বানাই, মায়ের দেখে শিখেছিলাম, তো তার কাছ থেকে এইভাবেই বানাই। তো আজকে আমি একটু হলুদ দিয়ে করবো, নাহলে অন্যদিন হলুদ দিয়ে করি না। আমাদের সুজন বলে সাদা তরকারি দেখতে ভালো লাগে না, তার জন্য একটুখানি হলুদ দিয়েছি। তো চলো এটা লাল লাল করে ভেজে নিয়ে জল ঢেলে দেবো হালকা করে। 15 গ্রাম মতো পোস্ত দিয়েছি, আর 6টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ভালো করে চলো মিক্সিতে পেস্ট করে নেব। এই যে আলু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, তো ঝিঙেটা এবার দিয়ে দেব, একটু নাড়িয়ে দেব। আলু বেশি ঝিঙে কম, তো এখন একটুখানি পোস্ত দেব, আবার পরে একটুখানি দেব, এতে সেন্ট হয়, মায়ের থেকে শিখেছি আর কি। পুরি সিদ্ধ হয়ে গেছে, চলো এবার আবার পোস্ত দিয়ে আমি একটু সাঁতলে নেব। তেল দিয়ে দিয়েছি, এবার বেটে রাখা দিয়ে দিলাম। নুন দিয়ে দিই, থাক না পড়ে, এখন খেতে হবে না। আইসক্রিম দেখে খিদে পেয়ে গেল? বাহ, তাহলে ভাত মুড়ি দেখে খিদে পাই না, তাই তো? আচ্ছা, পাপাকে ফোন করে জিজ্ঞেস কর, তারপর যদি বলে হ্যাঁ খাও তুমি, তাহলে তুমি খাবে, আমি কিছু বলবো না। কারণ কাল তোমার জন্য ডাক্তার দেখাতে নিয়ে যেতে হয়েছিল এই বৃষ্টিতে ভিজে ভিজে। এবার নামিয়ে নেব, যেহেতু চন্দ্রমুখী আলু অনেকটাই রস আছে, কিন্তু সব টেনে নেবে, শুকিয়ে যাবে একদম। তো তার জন্য কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব এবার। এদিকে ঘোরো, আমার দিকে ঘোরো। মামার বাড়ি যাবে? হ্যাঁ, ইচ্ছা পাচ্ছে মামার বাড়ি যেতে। কবে যাবে? দাদার পরীক্ষা হলে তবে। আমার কাছে সরে আয়, তোমার শরীর খারাপ, ফটো তুলে চোখ মুখ একদম বাজে দেখতে লাগবে। এখানে সরে আসতে বলছি তোকে। এদিকে ঘোরো, এখন আবার রান্না বাকি, চলো করতে হবে তো। লিপস্টিক লাগাচ্ছিস নাকি? হ্যাঁ, মা লিপস্টিক লাগিয়ে দিচ্ছি, লিপস্টিক লাগিয়ে দিল। হেড মানে মাথা, হেয়ার মানে চুল, আর নোজ মানে কি? হ্যাঁ, ইয়ার মানে কান, আর লিপ মানে ঠোঁট, টাং মানে জিভ, ফেস মানে মুখ, আর হচ্ছে তোমার কি বাকি রইল? আচ্ছা বসো। নেক মানে নেক 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 মানে ঘাড়। হ্যাঁ, আর শোল্ডার মানে কাঁধ, আর হ্যান্ড মানে হাত, নেল মানে নখ, আর ফিঙ্গার মানে আঙ্গুল, এলবো মানে কুলুই, হ্যাঁ, নি মানে হাঁটু, হ্যাঁ, ফুট মানে পায়ের পাতা, হ্যাঁ, আর হচ্ছে তোমার হিল মানে কি বলে? পায়ের কবজি। না, পায়ের কবজি হয় না, হাতে হয় কবজি। এটা আমি বলতে ভুলে গেছি। রিস্ট মানে কবজি, আর হিল মানে পায়ের গোড়ালি।
হিল মানে পায়ের গোড়ালি। গোড়ালি। আর টো মানে তো মানে পায়ের বুড়ো আঙুল। পায়ের হেলা হেল। তারপর তুমি আরেকটা বলো নি তো, বেলি মানে? বেলি মানে পেট। আর ন্যাভেল মানে? লেভেন মানে ন্যাভেল। ন্যাভেল মানে লেভেন মানে কি বলো? ন্যাভেল মানে কি? ন্যাভেল মানে? লেভেন মানে নারী। হ্যাঁ, নারী। ডাল কমপ্লিট, এদিকে তরকারিও কমপ্লিট, এই যে পটল ভাজা। তো চলো এবার খেতে দিয়ে দেবো। এখন বেজে গেছে 1:10-15। তো খাওয়ার পরেই ফোন এলো, একটা পার্সেল আছে, তো পার্সেলটা নিতে এসেছি। পার্সেলটা চলো খুলে দেখাই তোমাদের কি আছে। যে বিকাল 3:45, আর এখন আমি এসেছি একটু ছাদেতে, কারণ কয়েকটা জামা কাপড় সকালবেলা শুকাতে দিয়েছিলাম, সেগুলো শুকায়নি, কয়েকটা শুকিয়েছিল। তো একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে ভাবলাম এবার যাই ছাদে, যাই এবার চেঞ্জ করব, ফ্রেশ হব। তো চলো কয়েকটা জিনিস তুলে নিই। কী করছিস বাবু তুই? না দেখো ঘড়ি, ও এখন টেস্ট করছে সত্যিই ওয়াটারপ্রুফ কিনা। ঘড়িটাও নিয়েছে, যদি খারাপ হয়ে যায় একবার। ওয়াটারপ্রুফ তাই তো কিনেছি নাকি? ওয়াটারপ্রুফ না হলে অসুবিধা আছে। কয় দাঁড়া দেখি, ভালো করে মুছে এবার কাজ কর। এই পাশ দিয়ে জল ঢুকবে না তো? এই এতখানি জলটার মধ্যে এটাকে ভরে দেখি কি হয়। যদি খারাপ হয়েছে দেখ তোকে করবো। ঠিকই আছে। কয় দেখি ঠিক আছে কি না। তারা ভালো করে মুছতে দাও, আর স্কিনটা ছিল না। ভালো করে মুছতে হবে তবে টাচ করবে। বেলা যে পার্সেলটা এলো সেটা তখন খোলা হয়নি, ঘুম পাচ্ছিল বলে শুয়ে পড়েছিলাম। তো চলো এখন সন্ধ্যা হয়ে গেছে, খুলে দেখি কেমন এসেছে। ধর বাবু। এই যে এবার ভিতরটা খুলে দেখি কেমন এসেছে। এটা একটা আছে আনারকলি আর একটা আছে ওড়না, যেটা দেখে আমি দিয়েছিলাম, কিন্তু জানি না কেমন এসছে, দেখে তো অতটা ভালো লাগছে না। এটা হলো ওড়নাটা আর এটা হলো জামাটা। ভেবেছিলাম অনেকটা ডিপ হবে, কিন্তু হালকা অনেকটা। তো এই হলো জামাটা, অনেকটা ঘের আছে। এখন হয়ে গেছে সন্ধ্যা, আর এখন তোজোকে আর সুজনকে দুজনকে একটু পটু বসাবো। তার আগে একটু মাথাটা ধরেছে, চা খেয়ে নিই। তো চলো চাটা করে খেয়ে নিয়ে তারপরে ওদের পড়তে বসাবো। আর এখন 5:30 বাজে, তো চলো আগে চাটা করে নিই। কিছু বলিনি। যে রাতে রুটি হবে মাত্র 3টে 4টে, আর এইটা ছোট, এই কটাই আজকে রুটি হবে। তো চলো এখন রুটিগুলো করে নিই। এখন বেজে গেছে 7:45, কারণ ওদের পড়তে বসেছিলাম, একটু সময় চলে গেল। তো তোমাদের দাদাভাই এনেছে রাতে খাওয়ার জন্য চাউমিন, তো সেটা পরে দেখাচ্ছে। আগে রুটি করে বাবাকে দিয়ে দিই, বাবার জন্য রুটিটা করেছি। তো চলো করে নিই। এই যে রাতে সবার জন্য বলতে এখানে 2টো আর এটা হাফ রয়েছে চাউমিন, আর এটা রয়েছে পকোড়া, রাতের ডিনারের জন্য এনেছে। আর বাবাকে রুটি মিষ্টি তরকারি দিয়ে দিয়েছি, বাবা এসব খেতে পছন্দ করে না অতটা। তো চলো এখন বেড়ে দেব। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো দেখা হবে পরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।